রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটা ভোগ আপনাদেরকে করে দেখাবো। চালটা ছাড়িয়ে নিয়েছি, এইবার ভেঙে নেব। একদম ঝুনো নারকেল, দেখুন। ঠাম্মা, এবার তুমি নারকেলটা কুড়ে দাও। নারকেল কুড়তে কুড়তে আমি উনুনটা জ্বালিয়ে নেব। কর্মাবাই খিচুড়ি বানানোর জন্য আমি আতপ চাল নিয়েছি। আতপ চালটা ধুয়ে নেবো। চালটা ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছু সময়ের জন্য চালটা জলে ভিজিয়ে রাখবো। এখানে চালের অর্ধেক পরিমাণে মুগ ডাল নিয়েছি। এবার মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব। ডালটা ভিজিয়ে গেছে। ভোগটা বানানোর জন্য আমার একটু জিরে আর ধনের গুঁড়ো লাগবে, তাই জিরে আর ধনেটা একটু ধনেটা হাফ ভাজা করে নিয়েছি। এবার জিরেটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভোগটা বানানোর জন্য কড়াইতে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার আমি চাল দিয়ে দেবো। এবার ডালটা দিয়ে দেবো। এই কর্মাবাই খিচুড়িটা খেতে খুব সুন্দর। যারা পুরীতে গেছেন তারা জানেন যে এই কর্মাবাই খিচুড়িটা খেতে কত সুস্বাদু হয়। এই খিচুড়িটা, এই কর্মাবাই খিচুড়ি খাওয়ার জন্য স্বয়ং নিজের জগন্নাথও কেঁদেছিলেন একদিন। তেজপাতা, লবণ, হলুদ, জিরে আর ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো,
এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব চাল আর ডাল। এবার আমি ঢাকাটা খুলে নেব। স্বয়ং ভগবানও এই কর্মাবাই খিচুড়িটা খাওয়ার জন্য একদিন কেঁদেছিলেন। তার কারণ হলো উড়িষ্যায় কর্মাবাই নামে এক বয়স্ক মহিলা বাস করতেন। সেই মহিলার কোনো সন্তান ছিল না, সেই জন্য সে এই খিচুড়িটা স্বয়ং ভগবান জগন্নাথকে রান্না করে খাওয়াতেন নিজের সন্তান মনে করে। আর জগন্নাথ দেবও মন্দির থেকে এসে একটা বাচ্চার রূপ ধরে এই প্রসাদটা খেয়ে যেতেন। এবার একদিন মন্দিরের পান্ডা সেই জগন্নাথ দেবকে দেখতে পেয়েছিলেন যে খিচুড়ি খেতে যাচ্ছে। এবার মহিলাকে গিয়ে বললেন পান্ডা যে তুমি এবার থেকে শুদ্ধতা বিচার করে রান্না করবে। এবার মহিলা তার পরের দিন যেহেতু শুদ্ধতা বিচার করে সব কাজকর্ম সেরে স্নান করে রান্না করেছে। এবার জগন্নাথ দেবের সেই দিন প্রসাদটা খেতে দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেলে এবার মন্দিরে গিয়ে বেদিতে উঠেছে। ওঠার পরে মন্দিরের পান্ডা দেখছে যে তার সারা মুখে খিচুড়ি লেগে রয়েছে। তখন পান্ডা জিজ্ঞাসা করছে যে তোমার মুখে খিচুড়ি লেগে আছে কেন? তখন বলছে যে আজকে আমার খেতে দেরি হয়ে গিয়েছে। তখন পান্ডা মহিলাকে গিয়ে বলছে যে তুমি এবার থেকে শুদ্ধতা না বিচার করেই রান্না করবে। তোমার নিজের সন্তান মনে করে যেহেতু খাওয়াচ্ছ, নিজের সন্তানের মতোই যেভাবে পারো রান্না করবে, তোমার কোনো শুদ্ধতা বিচার করতে হবে না। এবার মহিলা এবার থেকে প্রতিদিন সেইভাবেই রান্না করে খাওয়ায়। মন্দিরের পুরোহিত দেখছে যে ভগবান জগন্নাথ কান্না করছে। তখন কান্না করছে কেন জিজ্ঞাসা করলো। তখন ভগবান বলছে যে আমাকে যে এতদিন রান্না করে খাওয়াতো সে ইহলোক ত্যাগ করে চলে গেছে। তখন আমি তো আর খেতে পারবো না। তখন থেকে রাজার আদেশ অনুযায়ী প্রতিদিন সকাল 8টার সময় এই ভোগটা রান্না করে জগন্নাথ দেবকে দেওয়া হয়। আর সেই জন্য আর যেহেতু এটা কর্মাবাই নামের যে মহিলা রান্না করতো, সেই জন্য এই ভোগটার নাম কর্মাবাই খিচুড়ি নামে পরিচিত হয়েছে। জগন্নাথ দেবকে 8টার সময় এই ভোগটা প্রতিদিন এখনো পর্যন্ত দেয়া হয়। এবার নারকেল কোড়ানো দিয়ে দেবো। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আপনারাও কালকে রথযাত্রায় বাড়িতে জগন্নাথ দেবকে এই কর্মাবাই খিচুড়িটা নিবেদন করবেন। খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো।